মুসলিম আইনজীবীকে হত্যার পরেও দেশে হিন্দুদের উপর কোনো আক্রমণ হয়নি, বাংলাদেশের মিডিয়া ইতিবাচকভাবে আলোচিত হয়নি, বিষয়টা কিভাবে দেখেন? সোশ্যাল মিডিয়ার সূত্রে জানতে পেরেছি, উগ্র হিন্দুদের হাতে শহীদ হওয়া আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে গোসল ছাড়া কাফন পরানো হয়েছে। শহীদকে গোসল দেওয়া এবং না দেওয়ার ব্যাপারে শরীয়তের বিধান কি? উগ্র হিন্দুত্ববাদ বাংলাদেশে ভয়াবহ আকার ধারণ করেছে। হিন্দুদের এক ধর্মগুরুকে জামিন না দেয়াকে কেন্দ্র করে তারা নজিরবিহীন তাণ্ডব চালিয়েছে, এমনকি একজন তরুণ আইনজীবীকে কুপিয়ে হত্যা করেছে। এই ধরনের পরিস্থিতিতে আমাদের করণীয় কি? দেখুন, আমাদের সমাজে দিন যত যাচ্ছে ততই এ ধরনের সমস্যাগুলো প্রকট থেকে প্রকটতর হয়ে উঠছে। জয় শ্রীরাম পর্যন্ত এই তাণ্ডব যারা চালিয়েছে তাদের মুখে শোনা গেছে, অথচ ভারতের এটা বিজেপি এবং আরএসএসের রাজনৈতিক স্লোগান হিসাবে বিবেচিত এবং খুদ ভারতের মধ্যে স্লোগান নিয়ে বিতর্ক রয়েছে। তো ভারতের দলীয় বা রাজনৈতিক যে উগ্র হিন্দুত্ববাদীদের যে স্লোগান, সেই স্লোগান বাংলাদেশে যদি কেউ দেয়, তাহলে সেক্ষেত্রে তাদেরকে বাংলাদেশ অন করার ক্ষেত্রে 10 বার ভাবা উচিত। সেই সাথে যে চিন্ময় দাসকে জামিন না দেওয়ার কারণে তাণ্ডব চালানো হয়েছে, সেটা রীতিমতো আদালত অবমাননার শামিল বলে আমরা মনে করি। কারণ আইনের প্রতি তাদের বা আদালতের প্রতি ন্যূনতম আস্থা থাকলে তারা এত বড় একটা জঘন্য কর্ম দিন দুপুরে আদালতের মধ্যে করার কথা নয়। এর আগে বিভিন্ন মসজিদে এবং আরও বিভিন্ন জায়গায় ইসকনের এই সমস্ত অনুসারীদের হামলা এবং আক্রমণ করার দুঃসাহস দেখানোর ঘটনাও কিন্তু ঘটেছে। এই প্রতিষ্ঠানটি বা এই সংগঠনটি এবং তার অনুসারীরা এদেশের হিন্দুদেরকে মুসলমানদের মুখোমুখি করে হিন্দুদেরকে উস্কে দিয়ে, এক শ্রেণী হিন্দুদেরকে উস্কে দিয়ে এখানে তারা কোনো সুবিধা আদায় করার অপচেষ্টায় লিপ্ত কিনা সেটি খতিয়ে দেখার যথেষ্ট সুযোগ আছে। আন্তর্জাতিক ইসকন, যেটি ইসকন আপনার আমেরিকা থেকে এটি প্রতিষ্ঠা হয়েছে আমরা জানি, এবং তাদের পৃথিবীর বিভিন্ন প্রান্তে তাদের শাখার প্রশাখা রয়েছে। তো সেই ইন্টারন্যাশনাল ইসকন টুইট করে এই ঘটনা, অর্থাৎ চিন্ময় দাসকে গ্রেপ্তার ঘটনায় ভারতের হস্তক্ষেপের কথা জানিয়েছে। এটা রীতিমতো বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে আঘাত এবং এটি বাংলাদেশের মানুষের জন্য চরম অবমাননাকর এবং অপমানকর। এরকম পরিস্থিতিতে বাংলাদেশের সর্বস্তরের মুসলমান, এমনকি শান্তিকামী যে হিন্দু ভাইরা আছেন, তাদেরও এখানে ঐক্যবদ্ধ থাকা উচিত এবং অন্যান্য ধর্মাবলম্বীদেরও ঐক্যবদ্ধ থাকা উচিত। এবং এই ধরনের পরিস্থিতিকে ট্যাকেল দেওয়ার জন্য যারা উগ্রবাদী, তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি যেমন দেওয়া উচিত, এবং এখানে কোনো প্রকার নমনীয়তা গ্রহণযোগ্য হবে না। কারণ এই সামান্য কয়েকজন মানুষ তারা যখন উগ্রবাদের সাথে জড়িয়ে যাচ্ছে, তারা যখন সন্ত্রাসের সাথে জড়িয়ে যাচ্ছে, তারা যখন নানাভাবে হুমকি ধামকি দিচ্ছে, আমাদের দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির যে উজ্জ্বল ঐতিহ্য আছে সেটাকে যে কালিমা লেপনের চেষ্টা করছে, এটার ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে এবং এদেরকে কঠোর হস্তে দমন করতে হবে। অন্যান্য হিন্দু ভাই বোন যারা শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছে আমাদের সাথে, তাদের প্রতি শরিয়া দৃষ্টিকোণ থেকে একজন মুসলমান হিসেবে আমাদের যে শান্তিপূর্ণ সহাবস্থানকারী অন্য ধর্মাবলম্বীদের প্রতি সদাচরণ করার নির্দেশ রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে, সেটি অবশ্যই যথারীতি বলবৎ আমাদের থাকা উচিত। মোহাম্মদ ইলিয়াস মঠবাড়িয়া এডি থেকে আপনি লিখেছেন, বাসার শোকেস আলনা ইত্যাদি কেনা অপচয় হিসেবে গণ্য হবে কিনা? না, শোকেস আলনা ইত্যাদি এগুলো আজকাল নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির অন্তর্ভুক্ত। এগুলো কিনতে গিয়ে যদি আপনি অহেতুক টাকা পয়সা নষ্ট করেন, একটা থাকছে আরও কয়েকটা কিনেন এবং কদিন পর পর আপনি চেঞ্জ করেন প্রয়োজন ছাড়া, একান্ত কোনো যৌক্তিক কারণ ছাড়া, এবং সেখানে আপনি অস্বাভাবিক মাত্রায় বা পর্যায়ে যদি আপনি টাকা পয়সা খরচ করেন, তাহলে সেক্ষেত্রে সেটা অপচয় হিসেবে গণ্য হতে পারে। এরপরে সজীব ইসলাম জয় আপনি লিখেছেন, আমি বিদেশে থাকি, জুমার নামাজ ছাড়া অনেক ওয়াক্ত নামাজ একা একা পড়া লাগে, করণীয় কি? ভাই সজীব, জুমার নামাজ ছাড়া অন্যান্য ওয়াক্ত যদি অন্য কোনো মুসলিম না পান, তাহলে আপনি নিজে ছোট করে পারলে ছোট করে আজান একামত দিয়ে হলেও আপনি নামাজ পড়বেন, এমনভাবে যেন আপনি জামাত নামাজ পড়ছেন। আর যদি অন্য কাউকে আপনি সামিল করবার কোনো সুযোগ থাকে, তাহলে সেটা আপনার করা উচিত। মাঝে মধ্যে হলেও দূরে মসজিদ হলেও সেখানে গিয়ে জামাতে সামিল হওয়ার চেষ্টা আপনার করা উচিত। এর বাইরে আপনি এরকম কোনো জায়গা আছেন যেখানে আর কোনো মানুষ নেই যার সাথে জামাত করবেন, সেক্ষেত্রে একাকে নামাজ পড়লে ইনশাআল্লাহ আপনার গুনাহ হবে না। তবে আপনার নামাজ আপনার মৌলিক ইবাদতগুলোকে যেন করতে পারেন সেরকম পরিবেশে থাকাটা আপনার জন্য বাঞ্ছনীয়। সোশ্যাল মিডিয়ার সূত্রে জানতে পেরেছি, উগ্র হিন্দুদের হাতে শহীদ হওয়া আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে গোসল ছাড়া কাফন পরানো হয়েছে। শহীদকে গোসল দেওয়া এবং না দেওয়ার ব্যাপারে শরীয়তের বিধান কি? যারা প্রকৃত অর্থে শহীদ দুই প্রকার, একটা হলো বিধানগতভাবে শহীদ, আর হলো প্রকৃত অর্থে শহীদ। যারা প্রকৃত শহীদ বা সার্বিক বিচারের শহীদ, তারা হলেন মূলত অমুসলিম বা অন্য ধর্মাবলম্বী যারা আছে, তাদের হাতে কোনো মুসলিম যদি মৃত্যুবরণ করেন মুসলিম হওয়ার কারণে, কিংবা কোনো শরিয়ার দৃষ্টিকোণ থেকে যে জেহাদ, সে জেহাদি গিয়ে যদি মৃত্যুবরণ করেন, তখন তিনি
পান। তো এখানে আমাদের যে ভাই অর্থাৎ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ, তিনি যে মারা গেছেন বা তাকে যে খুন করা হয়েছে, তিনি যে খুনের শিকার হয়েছেন, তার এই সাইফুল ইসলাম আলিফ সাহেবের খুন হওয়ার ঘটনা আমরা জানি যে এখানে খুনিরা সবাই হিন্দু, উগ্রবাদী হিন্দু। তারা তাকে মুসলিম হওয়ার কারণে তাদের একজন অপরাধী উগ্রবাদী একজন হিন্দু নেতাকে জামিনে বিরোধিতা করার কারণে সরকারের পুলিশ তাকে হত্যা করেছে। এখানে বলার অপেক্ষা রাখে না যে অমুসলিম, অন্য ধর্মাবলম্বী এবং মুসলিম বিদ্বেষীদের পক্ষ থেকে একজন মুসলমানকে হত্যা করা হয়েছে। অতএব এই মৃত্যুটা হাকিকি শাহাদাতের মৃত্যু। হাকিকি শাহাদাত বা প্রকৃত অর্থে শহীদ কেউ হলে তার বিধান হলো যে তিনি গোসল ছাড়া দাফন কাফন তাকে দিতে হবে এবং সেটাই তার ক্ষেত্রে করা হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার শাহাদাতকে কবুল করুন এবং তাকে শহীদ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাকবুলিয়ত দান করুন। মুসলিম আইনজীবীকে হত্যার পরেও দেশে হিন্দুদের উপর কোনো আক্রমণ হয়নি, বাংলাদেশের মিডিয়া ইতিবাচকভাবে আলোচিত হয়নি, বিষয়টা কিভাবে দেখেন? বিষয়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটি আমাদেরকে অনেক কিছুর ইঙ্গিত এবং ইন্ডিকেট করে। তবে থেকে একটি বিষয় হলো যে এদেশের মানুষ প্রচন্ড রকমের সাম্প্রদায়িক সম্পর্কে বিশ্বাস করে। এদেশের মানুষকে অহেতুক আমাদের পার্শ্ববর্তী দেশ বা পশ্চিমা বিভিন্ন দেশ থেকে চাপাচাপি করা হয় সংখ্যালঘুদের অধিকারের কথা বলে, এবং সেই সমস্ত কথার আড়ালে এই দেশের বিরুদ্ধে, দেশের মানুষের বিরুদ্ধে, স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র এখানে চলমান আছে। কখনো পাহাড়িদের উপর ভর করে, কখনো হিন্দুদের উপর ভর করে, এরকম চলছে। এত বড় একটি ঘটনা হওয়ার পরও বাংলাদেশের সর্বস্তরের মুসলমানরা যে শান্ত ছিলেন, সহনশীল ছিলেন, সংযমী ছিলেন, তারা যে পরম ধৈর্যের পরিচয় দিয়েছে, এখান থেকে বোঝা যায় যে দেশের মুসলমানরা কতটা শান্তিকামী, শান্তিপ্রিয় এবং কতটা তারা অন্য ধর্মাবলম্বীদের ব্যাপারে এবং স্পর্শকাতরে শরীর সহনশীল। অতএব এই কারণে তাদেরকে পৃথিবীর অন্য দেশের মানুষের অ্যাপ্রিসিয়েট করা উচিত ছিল। অথচ আমাদের পার্শ্ববর্তী দেশের বিভিন্ন মিডিয়াতে বা পশ্চিমা দুনিয়ার অনেক মিডিয়াতেও অনেক নেতিবাচকভাবে সংবাদকে প্রচার করা হয়েছে। ভারতীয় বিভিন্ন সাংবাদিকরা সেখানে থেকে তারা এই কাজটি করেছে। খুবই দুর্ভাগ্যজনক এবং খুবই অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা এটা। অতএব এখান থেকে বোঝা যায় যে আমাদের মিডিয়াগুলো বা বড় বড় পরাশক্তিগুলো দুর্বল অর্থনৈতিক দেশ হিসাবে আমাদেরকে তারা নানাভাবে শোষণ করে থাকে, অবিচার করে থাকে। তারা যে সমস্ত ন্যারেটিভ দাঁড় করায়, আলেমরা আমাদেরকে, মানসার শিক্ষার্থীদেরকে, ধার্মিকদেরকে জঙ্গি হিসেবে তারা ট্যাগ লাগাবার যে অপচেষ্টা করে, এগুলো সবগুলো যে তাদের পরিকল্পনার অংশ এবং কূটকৌশলের অংশ এবং মুসলমানদের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্রের অংশ, এগুলো যে বাস্তবতা বিবর্জিত, এই ঘটনা সেটিকে আমাদের কাছে আবারও প্রমাণ করেছে। বাংলাদেশি মিডিয়াতেও পর্যন্ত বিষয়টা সঠিক চর্চা সব মিডিয়াতে সমান্তরালভাবে হয়নি। এটা আরো দুর্ভাগ্যজনক বিষয়। বাংলাদেশের মিডিয়া, কোনো কোনো মিডিয়াতে আমরা দেখেছি বিষয়টাকে এমনভাবে প্রচার করা হয়েছে যেন এই ভদ্রলোক তাকে আপনার মুসলিমরাই হত্যা করেছে, এমন একটা ভাব যে হিন্দু মনে করে হত্যা করেছে। অথচ হত্যাকারীদের সবাই অমুসলিম এবং তাদের নাম ধাম ইতিমধ্যে তদন্তের মাধ্যমে উঠে এসেছে বিভিন্ন পত্রপত্রিকায়। তো এই মিডিয়াগুলো আমাদেরকে যে অনেক অখাদ্য কুখাদ্য খাওয়ায়, কালোকে সাদা, সাদাকে কালো তারা করে দেখায়, এই ঘটনা সেটাকে আবারও প্রমাণ করেছে। এদেশে মানুষ সহনশীল, এদেশের সর্বস্তরের মানুষ ধৈর্যশীল এবং মুসলমানরা প্রচণ্ড রকমের সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বাসী। পশ্চিমারা যারা আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির সবক দিতে আসে, আমাদের পার্শ্ববর্তী দেশের মানুষজন যারা আমাদেরকে সংখ্যালঘুদের অধিকারের কথা বলতে আসে, তাদের নিজেদের দেশে সংখ্যালঘু মুসলমানদের অবস্থা কত করুণ সেটা এই পৃথিবীর যে কোনো সচেতন মানুষই কিন্তু জানে। অতএব এই জায়গা থেকে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে শুকর আদায় করতে পারি যে আমরা তাদের চাইতে নৈতিকভাবে অনেক ভালো অবস্থানে রয়েছে। আমাদের দেশে সংখ্যালঘুরা জামায়াতের মতো থাকে এবং তাদের এখানে চাকরির যে হার, ভারতের কথা যদি আমরা চিন্তা করি, সেখানে মুসলমানদের চাকরির হার কিন্তু এত নয়। শুধু ভারত কেন, পশ্চিমা পৃথিবীর অনেক দেশগুলোতে কিন্তু একই চিত্র বিদ্যমান। অতএব এখান থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। আমাদের অনেক মুসলিম ভাইরাও নিজেরা অনেক খারাপ মনে করেন বা নিজেরা হীনম্মন্যতার মধ্যে ভোগেন। এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করবার যথেষ্ট কারণ রয়েছে।